আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ আ'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন সাদাকাল্লাহুল আযীম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন আমাদেরকে রমজান ও রমজানের মাসাইল সম্পর্কে আলোচনা করবার তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে কোন বিষয়ে আলোচনা হবে? আজ রোজার সুন্নত সম্পর্কে আলোচনা হবে। রোজার সুন্নত কয়টি ও কি কি, এই ব্যাপারে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। শুধু রোজার সুন্নত সম্পর্কে আলোচনা হলো, রোজার সুন্নত সমূহের 1 নম্বর হলো সাহরি খাওয়া। রোজার সুন্নাত, রোজার নিয়ত করা, রাতেই রোজার নিয়ত করা, এটা রোজার সুন্নাত। 3 নম্বর সাহরি দেরি করে খাওয়া, অর্থাৎ শেষ সময়ের দিকে সাহরি খাওয়া। সেহরির শেষ সময়ের অনেক আগে খাওয়া এটা সুন্নত নয়। সাহরির শেষ সময়ে সাহরি খাওয়াটা হলো সুন্নাত। 4 নম্বর রোজা অবস্থায় গীবত না করা সুন্নাত, মিথ্যা কথা না বলা সুন্নাত, গালিগালাজ না করা সুন্নাত, ঝগড়া বিবাদ না করা সুন্নাত এবং যাবতীয় মন্দ কথা না বলা সুন্নাত। আমি আবারও বলছি, 4 নম্বরটা মিথ্যা কথা বলা, গীবত করা, গালিগালাজ করা, ঝগড়া বিবাদ করা এবং যাবতীয় সকল মন্দ কাজ ও কথা থেকে বিরত থাকা রোজার সুন্নাত। 5 নম্বর হলো সূর্যাস্তের সাথে সাথে ইফতার করা সুন্নাত। ইফতারি তাড়াতাড়ি করা এটা সুন্নাত। সূর্যাস্তের সাথে সাথে ইফতারি করা সুন্নাত। খেজুর, দুধ বা পানি দ্বারা ইফতার করা সুন্নাত। 6 নম্বর হলো খেজুর অথবা দুধ অথবা পানি দিয়ে ইফতার করা সুন্নাত। বেশি বেশি কোরআন তেলাওয়াত করা রমজানে সুন্নাত। 7 নম্বর হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা সুন্নাত। আমরা অবশ্যই রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ, এবং রমজানে বেশি বেশি দান সদকা করাও এটাও সুন্নাত। রোজার সুন্নাতের একটি হলো যে বেশি বেশি রমজানে দান সদকা করা। আমরা বেশি বেশি দান সদকা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 8 নম্বর তারাবির নামাজ পড়া সুন্নাত। রমজানে তারাবির নামাজ পড়া সুন্নাত। আমি আবারও বলছি, 1 নম্বর সাহরি খাওয়া, 2 নম্বর রাতেই রোজার নিয়ত করা, 3 নম্বর সাহরি দেরি করে করা, অর্থাৎ শেষ সময়ের দিকে সাহরি খাওয়া, 4 নম্বর গীবত, মিথ্যা কথা, গালিগালাজ, ঝগড়া বিবাদ এবং যাবতীয় মন্দ কাজ থেকে বিরত থাকা সুন্নাত। যাবতীয় মন্দ কথা কাজ থেকে বিরত থাকা সুন্নাত। 5 নম্বর সূর্যাস্তের সাথে সাথে ইফতার করা সুন্নাত। খেজুর অথবা 6 নম্বর খেজুর অথবা দুধ অথবা পানি দিয়ে ইফতার করা সুন্নাত। 7 নম্বর বেশি বেশি কোরআন তেলাওয়াত করা সুন্নাত। 8 নম্বর তারাবির নামাজ পড়া সুন্নাত। 7 নম্বর বেশি বেশি কোরআন তেলাওয়াত করা সুন্নাত এবং দান সদকা করা সুন্নাত। তারাবির নামাজ পড়া সুন্নাত। প্রিয় দর্শক শ্রোতা, বেশি থেকে বেশি আমরা কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। এই রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। রমজান মাস আকাবিরে আসলাফ যারা আছেন, তারা রমজান মাস কোরআনের জন্য অক্ষ করে দিতেন। রমজান এলে তাদের সকল সুগলাত ব্যস্ততা থেকে আলাদা হয়ে কোরআনে মগ্ন হতেন। এই জন্য আমরা অবশ্যই বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করব, বেশি থেকে বেশি জিকির আজকার, ইস্তেগফার এবং কালিমা তৈয়বা পাঠ করব। হাদিস শরীফে আসছে বেশি থেকে বেশি কালিমা তৈয়বা পাঠ করা। এই জন্য যখনই সুযোগ হয় কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াতের সুযোগ না থাকলে মুখে অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা তৈয়বা পাঠ করতে থাকব। আল্লাহ তাআলা আমাদেরকে এই রোজার সুন্নতের উপর আমল করবার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।